দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। গণতন্ত্রের মতপার্থক্য থাকাই স্বাভাবিক, রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হোক, এটা আর চাই না। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে। আমরা চাই ঐকমত্যের ভিত্তিতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে মন্তব্য করে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, তবে জনগণের কাছে যেতে হবে। যে কোনো মূল্যে জনগণের সঙ্গে থাকার কোনো বিকল্প নেই। সংস্কার উপস্থাপনের ক্ষেত্রে বিএনপির সঙ্গে অন্যদের পার্থক্য রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা যখন সংস্কার প্রস্তাব দিয়েছি তখন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর এখন যারা দিচ্ছেন, আপনারাই তা বিচার করবেন। আমরা যা দিয়েছি তা পূরণ করে ছাড়ব। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা শুধু ৩১ দফা দিয়েই থেমে থাকিনি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। নেতাকর্মীদের মাধ্যমেই তা পৌঁছে দিতে হবে।